বলেছিলাম তুমি নিজে নিজে এনে হাও মাথাটা ফাটিয়ে দেবে, কিন্তু তুমি তা না করে তুমি বলে দিলে যে পরে গিয়ে মাথাটা ফাটিয়ে দিয়েছে। সবই তো বুঝতে পারছেন স্যার, আসলে পুলিশের ভয়ে যদি ঝামেলা হয় এই আর হয়। আরে কারণ কিসের কারণ? আরে পুলিশ পুলিশ আরে না 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 না, পুলিশ প্রশাসন আইন সম্পর্কের মধ্যে তাই তাই আমি বলছি পুলিশের কথায় তুমি কিছু মনে করবে না, সব কিছু পকেটের মধ্যে আছে। হ্যাঁ বেশ ঠিক আছে স্যার। হ্যাঁ এখন তাহলে রাখি স্যার। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার নমস্কার নমস্কার। আমি যা বলবো ওই মোহনলালকে কিন্তু তাই করতে হবে। সে এলে আমি তার কাছ থেকে আমরা নার্সিং হোম তৈরি করার জন্য বেশ কিছু মোটা টাকা নিয়ে আদায় করি। আর সেই সঙ্গে তাকে আমি ভালো করে বুঝিয়ে বলবো যে ভাস্করের লেখা উপন্যাসটা ছাপা হলে তোমার আমার সাথে আঘাত লাগতে পারে, তাই যেমন করেই হোক ওকে শোনাতে হবে, ওকে শোনাতে হবে। আর এই কাজটা করার জন্য আমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ। কিন্তু তার আগে তোমাকে ধন্যবাদ জানিয়ে বলছি, ধন্যবাদ সাধু পুরুষ, ধন্যবাদ। তোমার চরিত্রে কোথাও এক বিন্দু খাদ নেই, খাদ। তুমি এখন এখানে কেন যাব? আমি না তোমার স্ত্রী। আরে সব স্ত্রী আমি কোনো কথা বুঝি না, কোনো কথা শুনতে চাই না, কারণ কারণ এখন তোমার নিজের জীবন গড়ার তুমি নিজেই মিস্ত্রি। কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাই তুমি রাজনীতি নিয়ে ব্যবসা করো না, ক্ষমতার অপব্যবহার করে প্রখ্যাত সাহিত্যিক ওই ভাস্কর ঠাকুরপোর অত বড় নামটা তুমি এই ধুলোয় মিশিয়ে দিও না। আরে না 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 না, মিশিয়ে দেব না, আমি দেব না। সে যে শত্রুযুগ আসছে উপন্যাসটা লিখে আমার এবং আমার মতো ব্যক্তিদের স্বার্থে আঘাত করতে চাইছে। জনগণের আমাদের মতো লোকেদের জনগণের চেহারাটা শুনুন।